ক্যালিফোর্নিয়া এখন একটা গুরুতর পরিস্থিতির মুখোমুখি। প্রতি বছরই আগুনের লেলিহান আরও বড়, আরও ভয়ঙ্কর, আরও প্রাণঘাতী হচ্ছে। এই আগুন শুধু পুড়িয়েই ছাড়ে না, এরা পুরো সমাজকেই গ্রাস করে, পরিবেশকে ধ্বংস করে আর আমাদের জীবনযাপনকেই ব্যাহত করে। কিন্তু কেন ক্যালিফোর্নিয়া এই ভয়াবহ আগুনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? প্রবল খরা থেকে শুরু করে ঝড়ের ঝোড়ো হাওয়া পর্যন্ত। এর উত্তর লুকিয়ে আছে আবহাওয়া, ভূগোল আর মানুষের কার্যকলাপের মধ্যেকার জটিল সম্পর্কের মধ্যে। এই ভিডিওতে আমরা আগুনের পিছনের বিজ্ঞান, আবহাওয়া পরিবর্তনের প্রভাব আর এই সংকট মোকাবেলা করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি সেগুলি অনুসন্ধান করব। উন্নত প্রযুক্তি থেকে শুরু করে সমাজের সহনশীলতা পর্যন্ত সমাধানগুলি আমাদের হাতের কাছেই আছে, কিন্তু আমাদের এখনই কাজ করতে হবে। ক্যালিফোর্নিয়ার দাবানলগুলো খতিয়ে দেখার আগে আসুন প্রথমে দাবানল বলতে কি বোঝায় তা বুঝে নেই। দাবানল হল বনাঞ্চল, তৃণভূমি বা কৃষিজমিতে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন, যা প্রায়শই প্রাকৃতিক কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। যেকোনো আগুনের মূলে রয়েছে অগ্নি ত্রিভুজ, তাপ, জ্বালানি এবং অক্সিজেন। এই তিনটির মধ্যে যেকোনো একটির অভাবে আগুন নিভে যায়। তাপ উৎপন্ন হয় বজ্রপাত, বিদ্যুতের লাইন বা মানুষের কার্যকলাপের মতো উৎস থেকে। জ্বালানি হল আশেপাশের গাছপালা, যার মধ্যে রয়েছে শুকনো পাতা, ঝোপঝাড় এবং গাছ, যা আগুনকে আরও বাড়িয়ে তোলে। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে থাকা অক্সিজেন এই ত্রিভুজকে সম্পূর্ণ করে। এই উপাদানগুলো একত্রিত হলে দাবানল শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে আগুনের বিস্তার ঘটে। দাবানল বিশেষত বিপজ্জনক কারণ এগুলো কখন কি করবে তা বলা যায় না। ভূখণ্ড, আবহাওয়া এবং দিনের সময়ের মতো বিষয়গুলো এর আচরণকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, আগুন পাহাড়ের ঢালে দ্রুত উপরের দিকে ওঠে এবং বাতাসের দ্বারা আরও তীব্র হয়, যা আগুনকে আরও উস্কে দিতে পারে এবং অগ্নিকাণ্ড তৈরি করতে পারে। ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোকে কি আলাদা করে তোলে? তাদের আকারের বাইরেও ক্যালিফোর্নিয়ার অনন্য জলবায়ু এবং ভূগোল তাদের বিশেষভাবে ধ্বংসাত্মক করে তোলে। শুকনো গাছপালা, দীর্ঘস্থায়ী খরা, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা বড় আকারের, ধ্বংসাত্মক আগুনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। এই গতিশীলতা বোঝা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। ক্যালিফোর্নিয়ার দাবানলগুলো কেন এত মারাত্মক এবং এর প্রভাব কমাতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখা যাক ক্যালিফোর্নিয়া কেন এত ভয়াবহ দাবানলের শিকার হয়। এই রাজ্যের জলবায়ু ও ভূগোল দাবানলের জন্য এক পরিপূর্ণ ঝড় তৈরি করে, ছোটগুলোকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পরিণত করে। খরা একটি প্রধান কারণ। ক্যালিফোর্নিয়া প্রায়শই দীর্ঘস্থায়ী খরার সম্মুখীন হয়, যার ফলে গাছপালা শুকিয়ে যায় এবং অত্যন্ত দাহ্য হয়ে ওঠে। এই শুকনো ভূখণ্ডটি আগুনের জন্য অপেক্ষা করা শুকনো খড় এর মতো কাজ করে। এর সাথে যোগ হয়েছে ক্যালিফোর্নিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু, অর্থাৎ গরম, শুকনো গ্রীষ্মকাল এবং মৃদু ভেজা শীতকাল। গ্রীষ্মকালে গাছপালা আর্দ্রতা হারায় এবং উচ্চ তাপমাত্রা আগুনের ঝুঁকি বাড়া। বাতাস বিপদ আরও বাড়িয়ে তোলে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শক্তিশালী সান্তা আনা বাতাস এবং উত্তরের ডায়াবলো বাতাস ঘণ্টায় প্রায় 130 কিলোমিটার, প্রায় 80 মাইল বেগে পৌঁছাতে পারে, যা বিশাল এলাকা জুড়ে আগুনের ফুলকি বহন করে। এই বাতাস শুধু দ্রুত আগুন ছড়ায় না, বরং আগুন নেভানোর চেষ্টাকেও কঠিন করে তোলে, যা আগুনকে অপ্রত্যাশিত এবং নিয়ন্ত্রণ করা আরও কঠিন করে তোলে। ভূগোল চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তোলে। তাপ বাড়ার সাথে সাথে এবং আগুন খাড়া ঢালে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ক্যালিফোর্নিয়ার পাহাড়গুলোতে আগুন আতঙ্কজনক গতিতে উঠে যায়। রাজ্যের বিভিন্ন ভূখণ্ড, ঘন বন, শুকনো তৃণভূমি এবং ঝোপঝাড় চ্যাপারাল প্রচুর জ্বালানি সরবরাহ করে, যা আগুন লাগলে বিশাল অগ্নিকাণ্ড তৈরি করে। এবং শেষ উদ্বেগজনক একটি কারণ আছে, জলবায়ু পরিবর্তন। এটি কি এই পরিস্থিতি আরও তীব্র করছে? উত্তর আমাদের ধারণার চেয়েও বেশি উদ্বেগজনক হতে পারে। ক্যালিফোর্নিয়ার দাবানলগুলো মারাত্মক, কিন্তু এগুলো কি আরও খারাপ হতে পারে? বিজ্ঞানীরা ক্রমবর্ধমানভাবে জলবায়ু পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছে। জলবায়ু পরিবর্তন শুধু তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নয়, এটি আমাদের পুরো পরিবেশকে নতুন করে গড়ছে। উচ্চ তাপমাত্রা মাটি ও গাছপালা শুকিয়ে দেয়, যার ফলে আগুনের জন্য জ্বালানি তৈরি হয়। তাপপ্রবাহ এটিকে আরও বাড়িয়ে তোলে এবং 1970 সাল থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের মৌসুম 7-5 দিন বেড়েছে। আগুন এখন শুধু বেশি ঘন ঘটে তাই নয়, বরং অনেক বেশি তীব্র। একটি প্রধান কারণ হল বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি, যা আর্দ্রতা বাষ্পীভবনকে ত্বরান্বিত করে, গাছপালা শুকিয়ে যায় এবং সহজে জ্বলে যায়। বৃষ্টিপাতের ধরনও বদলে যাচ্ছে। অপ্রত্যাশিত বৃষ্টি গাছপালার দ্রুত বৃদ্ধিতে পরিচালিত করে, এরপর এই বৃদ্ধিকে জ্বালানিতে পরিণত করে এমন খরা আসে। জলবায়ু পরিবর্তনের আরেকটি উপজাত হল শক্তিশালী বাতাস, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ক্যালিফোর্নিয়ার বাতাস আরও দ্রুত এবং আরও ঘন বইছে, আগুনকে বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে
এবং অগ্নিনির্বাপন প্রচেষ্টা আরও কঠিন করে তুলছে। ভবিষ্যৎ অন্ধকার দেখাচ্ছে। 2050 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার দাবানলের বাড়া পুড়ে যাওয়া এলাকা 50 পর্যন্ত বাড়তে পারে, যা বৃহত্তর, দীর্ঘস্থায়ী আগুন এবং জীবন ও সম্পত্তির জন্য আরও বেশি ঝুঁকির কারণ হতে পারে। আমরা কি এখনও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারি এবং এই মারাত্মক আগুনের সাথে লড়াই করার সময় মানুষের কাজকর্ম পরিবেশ সুরক্ষায় কি ভূমিকা রাখতে পারে? আসুন আমরা এটি আরও বিস্তারিতভাবে জেনে নেই। ক্যালিফোর্নিয়ার দাবানলগুলো যখন আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠছে, আমরা কি সেগুলো প্রতিরোধ করতে পারি নাকি অন্তত তাদের প্রভাব কমাতে পারি? আগুন প্রতিরোধ ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে শুরু হয়। বিশেষজ্ঞদের দ্বারা সাবধানে পরিচালিত নিয়ন্ত্রিত পোড়ানো, অতিরিক্ত শুকনো গাছপালা সরিয়ে দেয়, যা দাবানলের জন্য জ্বালানি কমা। স্ববিরোধী মনে হলেও এই পোড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপদ ঋতুতে পরিচালিত হয়। ফায়ার ব্রেক উদ্ভিদবিহীন পরিষ্কার করা এলাকা বাধা হিসাবে কাজ করে, আগুনের বিস্তার কমায় এবং নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এই ব্যবস্থাগুলি সম্পূর্ণ নির্ভুল নয়। অগ্নিপ্রতিরোধী অবকাঠামো শক্তিশালী করা আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল। আগুন প্রতিরোধী ছাদ এবং দেয়াল এর মতো অদাহ্য পদার্থ দিয়ে বাড়ি তৈরি করা এবং মৃত গাছপালা পরিষ্কার করে ও গাছ ছাঁটাই করে সম্পত্তির চারপাশে প্রতিরক্ষামূলক স্থান বজায় রাখা আশেপাশের এলাকা রক্ষা করতে পারে। প্রযুক্তিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্রোন, স্যাটেলাইট চিত্র এবং উন্নত মডেলিং সিস্টেমগুলি দাবানল তাড়াতাড়ি শনাক্ত করে এবং তাদের আচরণ অনুমান করে, যা দ্রুত আরও কার্যকর প্রতিক্রিয়া সক্ষম করে। জনসচেতনতা সবচেয়ে শক্তিশালী সরঞ্জামগুলির মধ্যে একটি। সম্প্রদায়গুলি অগ্নি নিরাপত্তা নির্দেশিকা গ্রহণ করছে, জরুরি অবস্থা সরিয়ে নেওয়ার পরিকল্পনা উৎসাহিত করছে এবং অগ্নিপ্রতিরোধী ল্যান্ডস্কেপিং প্রচার করছে। দাবানলের ঝুঁকি কমাতে সম্প্রদায়ের অংশগ্রহণ অপরিহার্য। এই প্রচেষ্টা সত্ত্বেও, একবার আগুন লাগলে আমরা কি কখনো দাবানল সম্পূর্ণরূপে বন্ধ করতে পারি, নাকি তাদের প্রভাব পরিচালনা করাই আমাদের জন্য সর্বোত্তম আশা? এই আগুন শুধু স্থানীয় কোনো সমস্যা নয়, এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। জলবায়ু পরিবর্তন আরও তীব্র, ঘন এবং অপ্রত্যাশিত দাবানলকে উৎসাহিত করে চলেছে। কিন্তু জ্ঞান, সহযোগিতা এবং 2 পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের বিধ্বংসী প্রভাব কমাতে পারি। এখন দায়িত্ব আমাদের সকলের। পরবর্তী দুর্যোগ আঘাত হানার জন্য অপেক্ষা করবেন না। আপনি যেখানেই থাকুন না কেন, কিভাবে আপনি দাবানলের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারেন তা নিয়ে ভাবুন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে থাকা ছোট কাজ একটি বিশাল পার্থক্য তৈরি করতে পারে। যদি আমরা একসাথে দাঁড়াই, আরও বুদ্ধিমানের মতো কাজ করি এবং জরুরি ভিত্তিতে কাজ করি, তাহলে আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে দাবানল কম ধ্বংসাত্মক এবং কম ঘন হবে। দাবানল ব্যবস্থাপনার ভবিষ্যৎ শুধু বিশেষজ্ঞদের হাতেই নয়, এটা আমাদের সকলের। আসুন আমরা মানিয়ে নিই, আমাদের গ্রহকে রক্ষা করি এবং একটি নিরাপদ আগামী তৈরি করি।